মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলাদের বিচার দাবি বিএনপি নেতা হারুনের। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপুর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সম্প্রতি রাজবাড়ীর একটি মাজার থেকে মৃত ব্যক্তির মরদেহ তুলে প্রকাশ্যে মব সৃষ্টি করে পুড়িয়ে ফেলাদের বিচার দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ। তিনি এমন জঘন্য কার্যকলাপে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার দাবি করেন। এছাড়া সম্প্রতি জাতীয় পার্টির কয়েকটি অফিসে মব সৃষ্টি করে হামলাকারীদেরও বিচার দাবি করে নির্বাচনকে বানচালে দেশি-বিদেশি চক্রান্ত বলে মন্তব্য করেন। রোববার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কের সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ এসব কথা বলেন। হারুন আরও বলেন, বাপ গণহত্যা চালিয়েছে, বেটি গণতন্ত্রকে হত্যা করেছে। হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, যার কারণে দুজনকেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। মব সংস্কার বন্ধ না করতে পারলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিয়ে আবারও সরকার গঠন করারও দাবি করেন হারুন। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌসিকুল ইসলাম তোষী, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানাসহ অন্যরা। সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকুন।